আমি আজকে এখানে এসে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং নিজেকে খুব প্রিভিলেজ মনে করছি যে আমি আপনাদের সাথে এখানে যোগ দিতে পেরেছি। তবে আমি আমার যে বিভিন্ন সম্প্রদায়ের যে ভাইরা আছেন বা আমার মা বোনেরা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আমি জানি আপনাদের একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতিতে পুরুষের পা আপনারা ধুয়ে দেন, অনেকে আবার দুধ দিয়েও ধুয়ে দেন। এটা অনেক পুরনো ব্যবস্থা। এখন আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, শুধু তাদের কাজ পুরুষের পা ধোয়া দিয়ে না, তাদের কাজ হলো সমাজকে সমৃদ্ধ করা। একটা মা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর নাগরিক গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর হলো মা। মাকে যদি দেখে যে মা বাবার পা ধুয়ে দিচ্ছে, তাহলে কিন্তু ছেলের মধ্যে যে মানবিকতা সেটা গ্রহণ করবে না, সেটা জন্মাবে না। আমাকে পা ধোয়ার জন্য তোমরা গিয়েছিলেন, আমি ডিসি সাহেব, এসপি সাহেব, আমরা মানা করছি না, এটা ঠিক না, যুগের পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, তোমাদেরকে লেখাপড়া করতে হবে। এখন কিন্তু তোমাদের এই গোষ্ঠীর অনেকেই সরকারি চাকরিতে আছে, অনেকে প্রশাসনিক চাকরিতেও আছে, বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। আমাকে সংখ্যা জানা নাই, তবে আমি সচিবালয়ে দেখি অনেক মেয়ে, তোমাদের অনেক মেয়ে এই বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছ এবং তোমাদের জন্য আলাদা কোটা করা আছে। সুতরাং তোমরা যদি লেখাপড়া করো, তোমরা যদি শিক্ষিত হও, তাহলে এই দেশ পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে পড়বে। তোমরা পিছিয়ে নাই, তোমাদের মানসিকতাটা পিছিয়ে রাখার জন্য তোমরা পিছিয়ে আছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, মানসিকতা ছেড়ে দিয়ে, পুরনো মানসিকতা ছেড়ে দিয়ে ধর্মকর্ম পালন করেন। এটা তো ধর্মকর্মের অংশ না। সুতরাং এটা ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চাকে স্কুলমুখী করেন, তাদের লেখাপড়া শেখাও, তাহলে সমাজের মূল ধারার সাথে তারা মিলে যেতে পারে। যেহেতু তোমরা মূল ধারা না, তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করে মূল ধারার সাথে মিশে গেলেই তোমরা সমাজে সব দিকে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।